মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পুরাতন মালদার শাহাপুর ডোবপাড়া এলাকায় শনিবার ভোরে নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন বছর 70-এর এক বৃদ্ধ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রতন রায় নামের ওই বৃদ্ধ প্রতিদিনের মতো এদিনও ভোর 5:30 নাগাদ মহানন্দা নদীতে স্নান করতে নামেন। আচমকা জলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। বৃদ্ধের খোঁজ না মেলায় খবর দেয়া হয় মালদা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পুলিশ এবং রেস্কিউ টিম এসে প্রায় 5 ঘন্টা তল্লাশি চালিয়ে সকাল 10:30 নাগাদ নদী থেকে রতনবাবুর দেহ উদ্ধার করে। পরে তার মৃতদেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 5টা থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এখনো চলছে। গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। চান করতে এসে পাখিতে হয়তো তুলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন চান করতে এসে? ভোর 5:30। তারপর থেকেই কি খুঁজে পাওয়া যাচ্ছে? থেকে আর পাওয়া যাচ্ছে না। এবার দিকে দিকে খবর ছড়াই, আস্তে আস্তে সবাই উদ্ধার করার জন্য পুলিশ, বোর্ড, গ্রামবাসী সবাই আছে। আমরা যত তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করার জন্য প্রশাসনকে বলছি যাতে উদ্ধার হয়ে যায়। শুনলাম লুঙ্গি বেশি উঠেছিল ভাই। হ্যাঁ, একবার লুঙ্গি উঠতে দেখা গেছে, বোট যখন হাঁকড়ানো হয় তখন একবার লুঙ্গিটা দেখতে পাওয়া গেছে। এই দুর্ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।